হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমাদের কিন্তু আগামীকাল দাদাদের সাথে খেলা। কাদের সাথে খেলা? দাদাদের সাথে খেলা। যে দাদারা কোনো মানে টিমকেই তারা ভয় পায় না। কিন্তু দাদারা কিন্তু মনে, মনে একটা টিমকেই ভয় পায়। বলুন তো কোন টিমকে? বাংলাদেশ টিমকে। কারণ বরাবর বাংলাদেশ টিমের কাছে আসলেই দাদারা কিন্তু মানে পুরো মেখে-জেকে যায়। হয়তো জেতার রেকর্ড দাদাদের অনেক বেশি, কিন্তু তারপরেও দেখুন প্রত্যেকটা খেলায় কিন্তু কন্টেস্ট হয়। প্রত্যেকটা খেলায় কিন্তু বাংলাদেশে কয়ে বয়ে, যেমন পাকিস্তানকে, আফগানিস্তান বলেন, অন্য দেশ বলেন, একেবারে তাদের কিন্তু প্রত্যেককে কিন্তু বলে কয়ে আসলে যেকোনো মুহূর্তেই হারিয়ে দিতে পারে ভারত। কিন্তু বাংলাদেশের কাছে আসলে কিন্তু ভারত কিন্তু নাকে চুবানি খায়। কিন্তু দেখুন বাংলাদেশ যদি কোনো মতে ১৮০ কি ১৭০ রান করে, ভারত, আমার দীর্ঘ বিশ্বাস বাংলাদেশের বোলিং লাইনের কাছে ভারত পারবে না এই ১৭০-৮০ রান নিতে, কোনোভাবে পারবে না। এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে ভারত পারবে না। কিন্তু আমাদের বাংলাদেশ টিম যদি ১২০, ৩০, ৪০ রানের ভিতর সীমাবদ্ধ থাকে, তাহলে তো এরকম রান করে তো এরকম একটা বড় দলকে তো আপনি আটকিয়ে রাখার অসম্ভব। তো আমার মনে করি যে বাংলাদেশের ব্যাটিং লাইনও দেখছি, ব্যাটিং লাইন যারা আসলে শ্রীলঙ্কার সাথে যে যেমন খেলছে, হংকংয়ের সাথে, আফগানিস্তানের সাথে এবং শ্রীলঙ্কার সাথে একটা ম্যাচ খারাপ খেলছে, ওটা কোনো ব্যাপার না, ওটা হতেই পারে। তো আমি মনে করি যে এই ধারাবাহিকতাটা বজায় রাখা যদি ভারতের দাদাদের সাথে যদি আমার এরকম যদি ব্যাটিং করে, আমি মনে করি যে তাতে ১৮০-৯০ রান নেওয়া কোনো ব্যাপারই না। কারণ দাদাদের কিন্তু ওইরকম একটা পেসার অ্যাটাক নাই। আগে যেমন ছিল ওইরকমটাও নাই। স্পিন একটা আছে বলো তো, আমাদের প্লেয়াররা কিন্তু স্পিন ভালো খেলে। যেহেতু আমরা স্পিন মাঠ আমরা কিন্তু স্পিনটা ভালো খেলি। তো সেই দিক থেকে যদি আমরা চিন্তা করি, তো আমি মনে করি যে দাদাদের কাছ থেকে, ইন্ডিয়ার কাছ থেকে বা ভারতই বলুন, তাদের কাছ থেকে কিন্তু আমাদের বাংলাদেশ টিম কিন্তু অনেকটা এগিয়ে আছে। তো আমি মনে করি যে তাদের ভিতরে যদি খেলা হয় আগামীকাল, আমার মনে হয় সেয়ানে লড়াই হবে। এবং প্রত্যেকটা খেলা, প্রত্যেকটা বল, প্রত্যেকটা ডেলিভারি, প্রত্যেকটা বাউন্ডারি, প্রত্যেকটা স্কোয়ার হবে ১৮ কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। আমি মনে করি যে এটা হবে ১৮ কোটি মানুষের স্পন্দন। এবং আমরা ৩০০ যদি দাদাকে হারাতে পারি, আমার মনে হয় এশিয়া কাপ পাওয়ার চাইতে এইটা হবে সবচেয়ে বেশি পাওয়া যায়। দাদাদেরকে এশিয়া কাপে এসে হারিয়েছি, কারণ আমরা এশিয়া কাপে কিন্তু দাদার কাছ থেকে কিন্তু অনেকবার এশিয়া কাপ মিস হয়ে গেছে, অনেকবার ফাইনাল খেয়েছি দাদাদের কাছ থেকে। কিন্তু দাদারা ভাগ্যক্রমে একটুর জন্য কিন্তু দাদারা জিতে যায়। তারা কিন্তু অনেক ভালো ভালো বিগ প্লেয়ার নিয়ে কিন্তু আমাদের সাথে খেলছে। কিন্তু আমাদের কিন্তু এই ছোট প্লেয়াররাই কিন্তু তাদের কিন্তু ঘাস খাইয়ে দিছে। তো এবং আমরা এটাই আশা রাখি যে আগামীকাল যে ম্যাচ হবে তাতে ভারতের ঘাম ঝরাইতে হবে। যদিও তারা জেতে, মনে করতে হবে যে তাদের এক ফুট ঘাম, একটা ফুটের রক্তর জবাব দিয়ে তারপর কিন্তু বাংলাদেশের কাছ থেকে জয়টা ছিনিয়ে নিতে হলে কিন্তু ঘাম ঝরিয়ে ছিনিয়ে নিতে হবে। তো বন্ধুরা, বাংলাদেশ টিমের জন্য প্রত্যেকটা বাঙালি হিসেবে আমরা দোয়া চাই যেন ইন্ডিয়াকে যেন আগামীকাল বাংলাদেশ হারাইতে পারে, এবং হারানোর সাথে সাথে কিন্তু আমরা সেমিফাইনাল কনফার্ম করব, এটাই আমাদের প্রত্যাশা। তো বন্ধুরা, ভিডিও বেশি বড় করব না, যে যেখানে তখন ভালো থাকবেন। এবং আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই ওটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওগুলো কেমন লাগে আপনাদের কাছে। তা আজ এ পর্যন্ত, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।